তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছে একটা ব্র্যান্ড নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো আজকে আলাদাইভাবে ইন্ট্রোটা দিচ্ছি আমি, কেন আজকে হঠাৎ জানি না কেন আমার মনটা খুব খুশি খুশি লাগছে। কালকে রাতে এত স্বপ্ন দেখেছি, মন আলাদাই খুশি গাইস। ঠিক যাই হোক, আজকে হচ্ছে সোমবার, লাস্ট পরীক্ষা। আজকে যেতে হবে পরীক্ষা দিতে, যেটা আমার একদম ভালো লাগে। স্কুল যেতে ভালো লাগে না, পরীক্ষা দিতে খালি ভালো লাগে। তো যাই হোক, আজকে কালু আমাদের সাথে যাবে না, কেন হচ্ছে কালু গেছে হচ্ছে জল দিতে ভোলেনাথের মাথায়। জয় ভোলেনাথ। তো যাই হোক, তো এই যা রোদ্দুর দিয়েছে বাইরে, গাড় ফাটা রোদ্দুর গাইস, ঠিক আছে। রোদে আমি স্নান করেছি, হালকা মুখের কালার চেঞ্জ হয়েছে। হুম আবার যে রোদে বেরাবো পুরো কালো চোদা হয়ে যাবে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকবে, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে, আর সানু ফানি স্টারের পাশে থাকবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আই এম রেডি গাইস। তো গাইস দেখতে পাচ্ছ, স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। জানি না কেমন লাগছে, ঠিক আছে। ভালো দিকে চারিদিকে দেখে নাও, জানি ভালোই লাগছে। পরীক্ষা হচ্ছে 11:30 দিয়ে, আমি বেরাচ্ছি 11:30। কেন, আমি একটি ব্র্যান্ড সান ফানিস্টা, আমার এটাকে কিচ্ছু বলবে না স্যার ম্যামরা। লেটে যাই ইয়া ফার্স্টে যাই, ফার্স্ট হলে তো কেউ কিছু বলে না, লেটে গেলে তো কিছুই বলবে। এই তো আপনাই সানু ফানিস্টা। চলো বেশি বক বক না করে রাস্তায় যাওয়া যাক। লেট হয়ে গেলে আবার রোদ্দুর, লেট যত হবে রোদের তাপ তত হবে। এমনি কালো, তার মধ্যে কালো চশমা পরেছি, আলো কালো হয়ে যাবে। চলো অলরেডি গাইস, বাইরে যা রোদ্দুর পাড়া, এই রোদে বেলা স্কুল যেতে না গাড় পুরো ফেটে যাচ্ছে। দেখো রোদের গাইস, বহুত রোদ্দুর পাড়া। লাস্ট পরীক্ষা দিতে তো যেতেই হবে নাকি। A few moments later. এখন সানুদা স্কুল থেকে এসেছে আর আমি সানুদার বাড়িতে এসেছি গাইস। এই যে ভাই সানুদা এখন স্কুল থেকে আসলে দেখো জামা ছেড়েছে। তো আমি এসেছি এখন সানুদার বাড়িতে। রাস্তায় রাস্তায় ভাই দেখা হলো সানুদার সাথে। সানুদা স্কুল থেকে এখনই বাড়িতে আসলো। চলো সানুদা, এই যে দেখাচ্ছি, এই যে সানুদা এসে গেছে। এই যে পরীক্ষা দিয়ে বেরালাম। লাস্ট পরীক্ষা ছিল, আর তো যাবোই না স্কুল, ঠিক আছে। এত যাওয়া যায় নাকি? কালো কুত্তা, কালো কুত্তাও দেখতে সুন্দর আমার চেয়ে বেটার, কিন্তু আমি কালো কুত্তার চেয়েও খারাপ দেখছি। কুত্তা ভালো, কিন্তু আমাকে দেখতে ভালো না। তো এক্ষুনি আসলো স্কুল থেকে। পানি পিও বিসলেরি কা। তো এখন স্কুল থেকে আসলো আর তোমরা দেখতে থাকো, যে জামা ছুঁড়ে ফেলে দিয়েছে, ব্যাগও ফেলে দিয়েছে, আর কোনোদিন স্কুল যাবে না। স্কুল যাব না गाइस, स्कूल नॉट फॉर किड्स, दिस इज आई एम यूट्यूबर, दिस इज स्कूल जाके क्या होगा, पैसा मिलेगा नहीं मिलेगा। এবার ইউটিউব থেকে পয়সা কামাবে। এখন সানুদা গেল ভাত খেতে আর আমি ব্লগ স্টার্ট করে দিলাম। তখন সানুদা গেছে ওইদিকে, এই যে এসে গেছে। বলছি ফোনটা অফ কর। অলরেডি গাইস, ডিম ভাত খেতে বসে পড়েছি। স্কুলে তো খাইনি, স্কুলের যা খাবার, ওই খাবার খাওয়া যায়? এটা খিদে পেয়েছে সারাদিন, সেই খিদে পেয়েছিল গাইস। সকালবেলা গেছি, ঠিক আছে, স্কুলে যাওয়ার পর পরীক্ষা দিয়েছি, 1 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে যে এখন ভাত খাচ্ছি, খুব জোর খিদে পেয়েছিল গাইস। তারপরটা আমি রেকর্ড করব। তুই আর বকিস কেন? বলছি না ভিডিও মাঝখানে কথা বলবি না, পাগল আছে বাড়া। এমনি রোজা গার্ড ফেটে আসছে, ভিডিও বানাতে বানাতে পক বক করছে। সামনে যাবে একটু গাইস, একটা কাজ আছে, সেটা তোমরা দেখতেই পারবে। তো ফটাফট সাটিয়ে নিই, তারপর যেতে হবে। The next day. তো গাইস দুপুর হলো, জাস্ট ভিডিও বানাবো বেরালাম। আর দেখো এই কড়া রোদে যদি গাইস ভিডিও বানায় ব্লগ, ভাবতে হচ্ছে মুখের হাল কি হবে। ঠোঁটগুলো হালকা হালকা কালো কালো লাগছে। তো এখন লেবু দিয়ে বাড়ি থেকে ঘষবো, লেবু আর চিনি দিয়ে ঘষে ঠোঁটটাকে প্রিন্ট করবো। চলো তাহলে দেখতে থাকো, চলো তাহলে বাড়ি যাওয়া যাক। সে মুখ পুরো পুড়ে যাচ্ছে রোদে বেড়া। রোদে বেড়া ভিডিও বানানো যায় নাকি? শ্যাটেল রোদ, একদিন কড়া রোদ দিয়েছে গাইস। 15 minutes later. অলরেডি গাইস বাড়ি আসলাম, আর দেখতে পাচ্ছ শসা কি করে মাখিয়েছে। গরমে এসব খেলে না
গরমটা বেরিয়ে যায়। একটু দিদি ভাই তাকাচ্ছে আমার দিকে। যা গরম লেগেছে সব গরম বেরিয়ে যাবে। সেই স্নান ফান করলাম, জাস্ট এখন বিকাল হলো। তো দেখতে পাচ্ছ রোদ্দুরের হালটা দেখো। তো এখন যাবো ঘুড়ি ওড়াতে। গাইস বিকালবেলা আমাদের এখানে ঘুড়ি ওড়ায়, যা মজা হয় না, পুরো তোমাদের কাছে দেখাবো, জিনিসটা শেয়ার করবো, দেখবে কত মজা লাগে। সব ছেলে পেলে ঘুড়ি ফুড়ি ওড়ায়, চিল্লামিল্লি, একটা আলাদাই মজা। আর এই রোদ্দুরের মধ্যে ঘুড়ি ফুড়ি ওড়ানো হবে। তো হেয়ার ব্যান্ডটা পরে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ফটাফট রেডি, রান্নার ভিডিও করছি এখন, ঠিক আছে? তো রান্নার ভিডিও করে ফটাফট রেডি ফেডি হয়ে খেয়ে দে, তারপর যাবো মাঠে। তো চলো মাঠে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে। A few moments later. অলরেডি গাইস লাটাই নিয়ে বেরিয়ে পড়েছি ঘুড়ি ওড়াতে। আর আমার কাছে ঘুড়ি নেই, কাউর থেকে চেয়ে ওড়াবো। বেকার পয়সা কেন খরচা করতে হবে, এত চেনাশোনার লোক আছে, কাউর থেকে চেয়ে নেবো। গাইস তো বিকাল হলো, চলে আসলাম এই যে বাড়া ঘুড়িটা ওড়াবো। ঘুড়ি তো হাওয়াই নেই, আকাশে একটা ঘুড়িও উঠছে না। আচ্ছা ওয়েদার দেখো, কিন্তু একটা ঘুড়ি উঠছে না কেন? এখানে হাওয়াই নেই। ভাই হাওয়া তো নেই, কী করে ঘুড়ি ওড়াবো? কেউ তো ওড়াচ্ছে না, কি করবি? অলরেডি গাইস ভিডিও বানাতে এসেছি, কিন্তু এলাকায় একটাও ঘুড়ি উঠছে না কেন বলো তো? এখানে 1% হাওয়া নেই গাইস। আমি রাস্তায় বসে আছি, কি করব? এসেছিলাম ঘুড়ি ওড়ানোর জন্য, যদি হাওয়াই না থাকে ঘুড়িটা ওড়াবো কি করে ভাই? একটু আগে কিন্তু সেই হাওয়া চলছিল, আসলাম ঘুড়িটা কল কাটালাম, হাওয়া বন্ধ হয়ে গেল। এতদিন ঘুড়ি উড়িয়েছি, সব কটা ঘুড়ি খারাপ ঘুড়ি পেয়েছিলাম, আজ একটা ভালো ঘুড়ি পেলাম। তো আজকে হাওয়াই নেই কপালে, কিছু